এই বিষয়টা দায়িত্ব রাখতে পারেন আপনার করণীয় কি আছে এরপরে আপনি আসসালামু আলাইকুম। আমি শেখ আবুল কাশেম, ৮ নম্বর সিদ্ধি বর্ষা ইউনিয়নের চেয়ারম্যান। আমার ৮ নম্বর সিদ্ধি বর্ষা ইউনিয়নের যথেষ্ট অবনতি হয়েছে বলে আমি মনে করি। আমাদের সামাজিক জবাবদিহিতার জায়গাটা অনেকটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের সামাজিক জবাবদিহিতার জায়গাটা অনেকটা দরকার। প্রত্যেকের বিবেক আছে, আবেগ আছে। আবেগ আর বিবেকের মূল্যায়ন করা দরকার। বিবেক যদি না থাকে মানুষের, সেই মানুষটাকে কতটা ভালো কাজ করতে পারে, এই জন্য বিবেকের খুব প্রয়োজন। তা আমি ৮ নম্বর সিদ্ধি বর্ষা ইউনিয়ন সহ সর্বস্তরের জনগণের প্রতি দাবি রাখি, আমরা মন্দ কাজ থেকে দূরে থাকব। আজকের নাদিয়া, যে নাদিয়াকে নিয়ে আজকে আমাদের এখানে উপস্থিতি, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। একটি শিশু 4 বছর বয়স, কি অন্যায় থাকতে পারে তার। আমরা কত অসহায় বোধ করছি আজকে। নাদিয়ার মতো মেয়ে আমাদের মাঝে নাই। সেজন্য আমি সমাজের সর্বস্তরের মানুষের কাছে দাবি করব, নাদিয়ার এই তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় তাদেরকে আনা। সেজন্য আমাদের সবার দায়িত্ব আছে বলে আমি মনে করি। এই জন্য আমরা সমাজে যে সমস্ত লোক রয়েছি, তাদের পারিবারিক সূত্রে, পাড়া প্রতিবেশীর কায়দায়, সামাজিক কায়দায় আমরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং পুলিশ প্রশাসনকে আমরা যদি কোনো তথ্য পাই আমরা সহযোগিতা করব এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি করব অতি সত্বর এই নাদিয়ার খুনিদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের জন্য তাদেরকে কোর্টে প্রেরণ করা এবং কোর্টের কাছে দাবি করব, বিচার কাছে দাবি করব, তাদের কাছে দাবি করি সর্বোচ্চ শাস্তি এই নাদিয়ার হত্যাকারী যেন হয়। সর্বস্তরের জনগণের দাবি, ৮ নম্বর সিদ্ধি বর্ষা ইউনিয়নের দাবি, ৮ নম্বর সিদ্ধি বর্ষা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমার দাবি যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা এই নাদিয়ার মৃত্যুর কারণ যারা আছে তাদের হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্থানীয় সরকারের প্রধান হিসেবে আইন শৃঙ্খলার যে অবনতি, এই বিষয়টা স্থানীয় সরকারের প্রধান হিসাবে আমি যেটা উপলব্ধি করি, আমাদের উপজেলা এই জন্য আইন শৃঙ্খলার পরে মিটিং হয়। প্রতি মাসে একটি আইন শৃঙ্খলা মিটিং থাকে। সেখানে কিন্তু 2টা এজেন্ডা থাকে, যে এজেন্ডা 2টা আমাদের বাস্তবতা এখনো রূপ দেখি না আমি। একটা এজেন্ডা থাকে, সেটা ছিল মাদক প্রতিরোধ। এই মাদক প্রতিরোধ আমরা মিটিং করি, আমরা কথা বলি, আমরা রেজলিউশনের মাধ্যমে সেখানে একটা সই স্বাক্ষর করি। কিন্তু এই মাদকের দিন দিন এত বেড়ে যাচ্ছে, এই মাদকের জন্য আমি মনে করি অত্যন্ত খারাপ সকল ঘটনা এই মাদক তার সঙ্গে জড়িত। এজন্য এই মাদককে উৎখাত করতে হবে। ৮ নম্বর সিদ্ধি বর্ষা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি নিজেও মনে করি দায়িত্বশীল জায়গায় বসে যে না, আমারও এই ব্যাপারটায় ভূমিকা থাকা দরকার। আর সেই জন্য দরকার আপনাদের সবার সহযোগিতা। আমি মনে করি আগামীতে এই ধরনের ভূমিকা থাকবে এবং সবার সহযোগিতা থাকবে, এই আশা আমি মত ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।